সংক্ষিপ্ত কথায় যে দু একটা পয়েন্ট আমি মাথায় নিয়েছি পরিবহন জগতের। প্রথমত, আমাদের দেশে অ্যাক্সিডেন্ট কমতে চাই না, এই জন্য আমার পরামর্শ শিক্ষা সিলেবাসে ট্রাফিক আইন সংযোজন হওয়া অবশ্যই। পরবর্তী কথা হলো, আমাদের দেশে অ্যাক্সিডেন্ট কমাতে চায় আর সরকার ওভারলোড প্রতিরোধ করে না। এই ওভারলোড প্রতিরোধ না করলে অ্যাক্সিডেন্ট কমার কোনো আশঙ্কাই দেখতে পাই না। পরবর্তী কথা হচ্ছে, বিআরটি এর যে জটিলতা এখনো রয়ে গেছে, এখনো জটিলতা দূর হয় নাই। এই জটিলতা দূর না হওয়া পর্যন্ত আমাদেরকে যে সড়ক পরিবহন 2018 আইন সরকার বাস্তবায়ন করেছে, আমি সরকারকে অনুরোধ করব, যেহেতু আমাদের দেশে পরিবেশ এখনো রাস্তাঘাটে 4 লাইন হয় নাই, যত্রতত্র অবৈধ যান চলাচল করছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, সঠিক তদন্ত হচ্ছে না। অতএব 2018 আইন যতদিন রাস্তার পরিবেশ তৈরি না হবে ততদিন বাস্তবায়ন না করার জন্য আমি অনুরোধ করব। আমি আরো পরিষ্কার করতে চাই একটা জিনিস আপনাদের মাথায়। দেখেন, একজন মোটরসাইকেল চালকের লাইসেন্স ছাড়া দুইজন পিছনে একজন তাড়াতাড়ি নিতে পারে না, মোটরসাইকেলের লাইসেন্স লাগে। আর এই যে অটোগুলো 7জন 8জন করে যাত্রী টানছে, তার কোনো লাইসেন্সই নাই। অতএব সড়ক পরিবহনে এই স্থিতিশীলতা আনতে গেলে এসব বিষয়গুলো সরকারকে আমি অনুরোধ করব যেটা এটা মাথায় দেন। ডিজিটাল দেশ হয়েছে, সরকার নিজেই জানে যে কার কোন গাড়ির কাগজ নবায়ন আছে। অতএব সব গাড়িকে রাস্তায় দাঁড় করিয়া কাগজ চেক করা হয়। গাড়ির কাগজ চেক করার নামে হয়রানি বন্ধ করার দাবি রেখে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। শ্রমিকদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়, অনর্থ সৃষ্টি করতে চায়, শ্রমজীবী মানুষের কল্যাণের নামে শ্রমজীবী মানুষের ক্ষতি করে যেতে চায়। আমরা তাদেরকে চিহ্নিত করতে চাই, এটা সে শ্রমজীবী মানুষের কাছে তাদেরকে পরিচয় করে দিতে দেয়। তারা শ্রমিক আন্দোলনের নামে, তারা শ্রমিকদের কল্যাণের নামে, শ্রমিকদের অধিকার আদায়ের নামে শ্রমজীবী মানুষকে শোষণ করে খাচ্ছে। শ্রমজীবী মানুষের সকল অধিকার তারা হনন করছে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সাহায্য চাই। আমরা এদেশের শ্রমজীবী মানুষের কল্যাণ করতে চাই, শ্রমজীবী মানুষের কল্যাণ করা সূরা নিসার 75 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অসহায় মানুষের অধিকার আদায় করার জন্য তোমাদেরকে আমি যুদ্ধ করার, সংগ্রাম করার অধিকার প্রদান করেছি। আমাদেরকে মহান আল্লাহর এই নির্দেশ পালন করে এটাকে সকল শ্রমজীবী মানুষের কল্যাণ, তাদের অধিকার আদায় করার তৌফিক আমাদেরকে দান করুন। আমার কথা এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ।